akweningo wakaena tshena Ngakufotsi kukho zata kwapha Dudu kwetletheya sametaka isothita kweko phihlwani akwa এই পৃথিবীতে যখন মানুষ কৃত্রিম বুদ্ধিমত্তা, আকাশচুম্বী ভবন আর ডিজিটাল জীবনে ব্যস্ত, ঠিক তখনই আফ্রিকার এক প্রান্তে এমন একটি জাতি আছে যারা আজও হাজার হাজার বছর আগের মতো জীবনযাপন করে। তাদের নেই মোবাইল ফোন, নেই ঘড়ি, নেই আধুনিক সভ্যতার কোনো ছোঁয়া। তবুও তারা ক্ষুধার্ত নয়, তারা অসুখী নয়। বঙ্গ টিভির আজকের এই ভিডিওতে আমরা জানব হাজ্জা উপজাতির সম্পূর্ণ জীবনধারা, কিভাবে তারা শিকার করে, জীবন ধারণ করে এবং কেন তারা আধুনিক মানুষের জন্য এক জীবন্ত প্রশ্ন। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের পর্ব। হাজ্জা উপজাতি বসবাস করে তানজানিয়ার লেক আইসাসি অঞ্চলে। তাদের জনসংখ্যা প্রায় 1200 জন। তারা খাঁটি শিকারী এবং মানব সভ্যতার প্রাচীনতম ধারা বহনকারী। বিশ্বের অধিকাংশ মানুষ যখন কৃষিকাজ ও নগর জীবনে অভ্যস্ত, হাজ্জারা তখনও বেছে নিয়েছে প্রকৃতির সাথে সরাসরি সম্পর্ক। তাদের কাছে জমি কোনো সম্পত্তি নয়, জঙ্গলই তাদের ঘর। হাজ্জা সমাজের পুরুষদের প্রধান কাজ হলো শিকার করা। ভোরের আলো ফোটার আগেই তারা ধনুক আর তীর হাতে জঙ্গলে প্রবেশ করে। তাদের অস্ত্র অত্যন্ত সাধারণ কিন্তু কার্যকর। তাদের অস্ত্রগুলোর মধ্যে রয়েছে ধনুক এবং বিষ মাখানো তীর। তাদের রয়েছে তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতা। তারা মূলত শিকার করে হরিণ, বন্য শূকর, বানর এবং পাখি। তাদের সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো শিকার কখনোই ব্যক্তিগত সম্পত্তি নয়। একজন শিকার করলে তা ভাগ হয় পুরো গোষ্ঠীর মধ্যে। এখানে লোভ নেই, আছে শুধু বেঁচে থাকার দর্শন। হাজ্জা নারীরা শিকার করে না, কিন্তু তাদের অবদান কোনো অংশে কম নয়। তারা প্রতিদিন জঙ্গল থেকে ফলমূল, শিকড়, কন্দ, বীজ এবং সবচেয়ে মূল্যবান মধু সংগ্রহ করে। মধু হাজ্জা সমাজে শুধু খাবার নয়, এটি শক্তির উৎস এবং আনন্দের প্রতীক। শিশুরাও ছোটবেলা থেকে মায়েদের সঙ্গে প্রকৃতিকে চিনতে শেখে। এখানে নেই স্কুল, নেই পাঠ্য বই, প্রকৃতি তাদের শিক্ষাগুরু। হাজ্জারা স্থায়ী ঘর বানায় না, তারা থাকে ছোট ছোট অস্থায়ী কুঁড়ে ঘরে। গাছের ডাল, ঘাস ও পশুর চামড়া দিয়ে তারা কুঁড়ে ঘর তৈরি করে। তারা দিনে গড়ে মাত্র 3-4 ঘন্টা কাজ করে। বাকিটা সময় তারা গল্প, গান এবং বিশ্রাম করে। রাতে আগুন জ্বালিয়ে দলবদ্ধভাবে বসবাস করে। কিন্তু তারা খুবই কম অসুস্থ হয়, কারণ তারা সবসময় প্রাকৃতিক খাবার খায়। তাদের কোনো প্রসেসড খাদ্য নেই, তাদের মানসিক কোনো চাপ নেই। হাজ্জা ভাষা পৃথিবীর সবচেয়ে ব্যতিক্রমী ভাষাগুলোর একটি। তারা মূলত বিভিন্ন সংকেতের মাধ্যমে মনের ভাব প্রকাশ করে। এই ভাষার কোনো লিখিত রূপ নেই। তাদের নেই কোনো নির্দিষ্ট ধর্ম, নেই মন্দির বা উপাসনালয়। তারা মূলত বিশ্বাস করে প্রকৃতি, আগুন, চাঁদ এবং জঙ্গলের শক্তিকে। তাদের কাছে ঈশ্বর মানে প্রকৃতির ভারসাম্য। আজ হাজ্জা উপজাতি বড় সংকটে রয়েছে। জমি দখল, পর্যটন চাপ, আধুনিক সমাজে মিশে যাওয়ার বাধ্যবাধকতার কারণে হাজ্জারা দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে। আবার অনেকেই তাদেরকে বলে সভ্য হও। কিন্তু প্রশ্ন হলো, সভ্যতা কি মানে প্রকৃতি থেকে বিচ্ছিন্ন হওয়া? হাজ্জারা কি পিছিয়ে থাকা মানুষ, নাকি আমরা পথ হারানো মানুষ? হাজ্জাদের থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। হাজ্জারা আমাদেরকে শেখায় কম চাহিদাতেও সুখ রয়েছে। তারা শেখায় ভাগাভাগি সংস্কৃতি, প্রকৃতির সাথে সহাবস্থান এবং চাপহীন জীবন। যেখানে আমরা সময়ের অভাবে ক্লান্ত, তারা সেখানে সময়ের মালিক। হাজ্জা উপজাতি আমাদের অতীত নয়, তারা আমাদের জন্য এক আয়না। ভিডিও শেষে একটি প্রশ্ন রেখে যাই, আমরা কি সত্যিই উন্নত হয়েছি, নাকি শুধু প্রকৃতি থেকে দূরে সরে গেছি? আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।